আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। অল্প সময়ে মজাদার লাঞ্চ কিভাবে বানাবেন দেখুন তাহলে। চিকেন ব্রেস্টকে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম আদা রসুন, আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর ধনেপাতা। তারপর মিক্স করে নিলাম। মিশ্রণত বাটিতে ঢেলে নিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে, জিরে আর গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটু লবণ। ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে পোর্টবিলা রুটি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো রুটি নিয়ে এটা করতে পারেন। আর এভাবে গোসটা করে রেখে দিলে আপনারা শিক কাবাব, বার্গার, পেটি সব কিছুই করতে পারবেন। আমি আজকে তরতিলে এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ নিয়ে একটু মাখালাম, তারপর আবারও 1 চামচ পরিমাণ নিলাম। এভাবে বেশি করে দিয়ে মাখিয়ে নেবেন, এটা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী মাখিয়ে নেবেন। তারপর দিয়ে দেবেন ব্রেড ক্রাম্বস, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নেবেন। চেপে নিয়ে তারপর এটাকে 5 মিনিট তেল ব্রাশ করে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট তেল ব্রাশ করে নিলাম, দিয়ে দিলাম। এটাকে আস্তে করে উল্টে আস্তে আস্তে দিতে হবে, নাহলে গোসটা একটু খুলে যাবে। যে কারণে আমি আস্তে করে দিয়ে দিলাম। আরেকটা দিক দিয়ে মাখাচ্ছিলাম। এইভাবে আমি সব ব্রেডগুলাই করে নেব। হয়ে গেল আমার এক সাইডটা উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে আর ক্রিস্পিও হয়ে গেছে। ওই সাইডটা আরেকটু ক্রিস্পি হওয়ার জন্য দিলাম আরেকবার উল্টে। হয়ে গেল আমার ব্রেডটা, দিয়ে দিলাম মায়োনেজে আর দিয়ে দিলাম অন্যান্য সবজিগুলো। আমি এই মায়োনেজটা ব্যবহার করেছিলাম, টফলে মায়ো, আপনারা চাইলে অন্য মায়োনেজও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিয়েছিলাম সালাদ, শসা, টমেটো, গাজর কুচি আর কাঁচামরিচ কুচি। আমার ঘরে এটাই ছিল, এটাই দিলাম। আপনারা চাইলে আরও অনেক কিছু সালাদের সাথে অ্যাড করতে পারেন। নিলাম মুড়ে, তারপর 2 অর্ধেক করে কেটে নিলাম। বেশ মজা হয়েছিল, আপনারা ট্রাই করুন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।